আজকে আমরা করতেছি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির করা ঢাকা ইউনিভার্সিটির আসা একটা কোশ্চেন। এটা হচ্ছে মূলত মডিফাই করা। মডিফাই মানে হচ্ছে এটা এই শুধু সংখ্যার পরিবর্তন করা আছে। এই শুরু করলাম। আচ্ছা দেখেন, কি লেখছে এটা, লিসেন কোম্পানি manufactured manufacturers and sells and single product. The following cost were indicated during the company first year of operation. cooperation. আচ্ছা, অপারেশন দেখেন এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তার মানে কি এখানে যেই টাকাগুলো দেওয়া আছে পার ইউনিট একটা পণ্যের দাম দেওয়া আছে। দেখেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলতে কি বুঝছি, এখানে যে দামগুলো দেওয়া আছে একটা পণ্যের দাম দেওয়া আছে। দেখেন এই যে ম্যাটেরিয়াল, আচ্ছা ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6 টাকা, ডাইরেক্ট লেবার 9 টাকা। এই 9 টাকা। শব্দগুলো তো আপনারা অবশ্যই পরিচিত, আজকে 2-3 দিন করাচ্ছি। দেখেন ডাইরেক্ট জি ম্যাটেরিয়াল 6 টাকা, ডাইরেক্ট লেবার কত টাকা? 9 টাকা। 9 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা? 3 টাকা। 3 টাকা। তিনটা খরচ অ্যাবজর্বেশন কস্টিং এও যায় আর সেলিং, কি বললাম, ভেরিয়েবল কস্টেও যায়। এই তিনটা খরচ কি বললাম একটু বলেন প্লিজ। এই যে ভেরিয়েবল কস্ট দুইটা, বলেন, এই যে অ্যাবজর্বেশন ম্যানুফ্যাকচারিং। কস্ট, আমরা দুইটাই কিন্তু খরচ বের করি, একটা হচ্ছে অ্যাবজর্বেশন কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল তাহলে এই তিনটা জিনিস অ্যাবজর্বেশন কস্টেও যায়, ভেরিয়েবল কস্টেও যায়। এতটুকু তো মুখস্থ আছে অবশ্যই নাকি? জি জি জি। ভেরিয়েবল সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা 4 টাকা। এইটাই কিন্তু আমাদের এই অ্যাবজর্বেশন এবং ভেরিয়েবল এইটা কিন্তু যায় না, মনে রাখবেন এটা কিন্তু অন্য বিষয়ের জন্য আছে। জি, ওই আর্থিক অবস্থা, ঠিক আয় আছে, আমরা বিবরণী। যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন এইটা আমার প্রয়োজন হবে, বোঝার চেষ্টা করবেন। আমরা কি বলছি, কস্ট দুইটা বের করি, একটা হচ্ছে অ্যাবজর্বেশন কস্ট, একটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। এই তিনটা জিনিস অ্যাবজর্বেশন কস্টেও যা, ভেরিয়েবল কস্টেও কি তাই, তা মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা এরপর দেখেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা? 3 লাখ। আচ্ছা এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 3 লাখ, আর হচ্ছে ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 9 লাখ। দেখেন ডিউরিং দ্য ইয়ার 1,90,000। দ্য কোম্পানি প্রোডাকশন 25,000 ইউনিট। কোম্পানি উৎপাদন করে কত ইউনিট পণ্য? মুখ থেকে বলবেন সবাই, 25,000 সমস্যা নেই। ইউনিট। 25,000 ইউনিট পণ্য উৎপাদন করে। আচ্ছা ইউনিট এন্ড সোল্ড, বিক্রি করে কত ইউনিট পণ্য? 20,000 ইউনিট। 20,000 ইউনিট পণ্য 20,000 উৎপাদন ইউনিট। করে। দ্য সেলিং প্রাইস অফ দ্য কোম্পানি প্রোডাক্ট ইজ টাকা 50। এই কোম্পানিতে পণ্য বিক্রি করে কত টাকা করে? 50 টাকা পার ইউনিট। তাহলে দেখেন পণ্য উৎপাদন করছে 25,000, পণ্য বিক্রি করছে কত? 20,000। 25,000 20,000 পণ্য বিক্রি করছে, 20,000 এই দেখেন সেলস হুম 20,000 ইউনিট। এতটুকু তো বুঝতে পারছেন? হুম জি। আচ্ছা দেখেন প্রশ্নে assume that the company use observation costing। আবার দেখেন assume that company use observation costing। এই observation costing এর এই দুইটা কোশ্চেন দিয়েছে। কি কি দিয়েছে? compute the unit product cost। ইউনিট প্রোডাক্ট কস্ট মানে কি বলতেন? একটা একটা পণ্যের খরচ বের করতে বলছে, কস্ট পার ইউনিট। অ্যাবজর্বেশন সিস্টেমে, কোন সিস্টেমে? অ্যাবজর্বেশন সিস্টেমে অ্যাবজর্বেশন সিস্টেমে আমরা বের করব কি, আচ্ছা কস্ট পার ইউনিট, মানে কস্ট ইউনিট পার প্রোডাক্ট ইউনিট কস্ট, একটা পণ্যের দাম। তাহলে মনে আছে যে ম্যাটেরিয়াল প্লাস লেবার মাইনাস এই যে ম্যাটেরিয়াল কস্ট, এরপর হচ্ছে লেবার, এরপর কি ভেরিয়েবল ওভারহেড, এরপর হচ্ছে ফিক্সড ফ্যাক্টরিং ওভারহেড নাকি? হুম জি। অ্যাবজর্বেশন কস্টিং এ কয়টা যায় বলেন তো? অ্যাবজর্বেশন কস্টিং এ কয়টা যায়? 4টা। 4টা। 4টা খরচ যায়। আর ভেরিয়েবল কস্টিং এ কয়টা খরচ যায়? 3টে। 3টা। কি কি সেই 3টা? ম্যাটেরিয়াল, লেবার,
আচ্ছা মানে এই যে ভেরিয়েবল ওভারহেড, এই তিনটা যায় কোনটায়? ভেরিয়েবল ভেরিয়েবল এক্সপেন্স মানে ভেরিয়েবলে। আর অবজারভেশনে যায় চারটা। অবজারভেশনে যায় কয়টা? 4টা। ঠিক আছে, এখন আমরা করতেছি এটা, এই যে অবজারভেশনের কস্ট পার ইউনিট। অবজারভেশনের কস্ট পার ইউনিট। প্রথমে কি বলেন? ম্যাটেরিয়াল। প্রথমে কি ডাইরেক্ট হুম, ম্যাটেরিয়াল কত টাকা? 6 টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6 টাকা। এই নিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এরপর হচ্ছে ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার আছে কত টাকা? এই যে দেখেন ডাইরেক্ট লেবার কত টাকা? 9 টাকা। এই ডাইরেক্ট লেবার 9 টাকা। এরপরে কি বলেন? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা? এটা হচ্ছে 3 3 টাকা। টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা? 3 টাকা। এবার হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। বলেন এরপরটা কি নিব? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অথবা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথা। আবার বললাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অথবা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথা। এখন দেখেন ফিক্সড খরচ কত টাকা আছে? বলতেছেন না তো। ফিক্সড খরচ কত টাকা আছে? 3 লাখ টাকা আছে। এখন 3 লাখ টাকা খরচ হয় কত পণ্য উৎপাদনে? 25,000। তাহলে 3 লাখ টাকা খরচ হয় যদি 25,000 পণ্য উৎপাদন, তাহলে একটা পণ্যের প্রতি কত টাকা খরচ হয়েছে? 3 3 লাখ লাখ ভাগ ভাগ 25,000। 25 দেন। ব্যবহার করেন, ক্যালকুলেটর ব্যবহার করেন। আমি আবার বললাম ফিক্সড কস্ট হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকা 12। খরচে পণ্য উৎপাদন করেন 25,000। একটা পণ্যের প্রতি কত টাকা খরচ হয়েছে? 3 লাখ ভাগ 25,000 সমান সমান 12 টাকা। তাহলে এই যে ফিক্সড কস্ট 12 টাকা, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 3 টাকা, লেবার কস্ট হচ্ছে 9 টাকা, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে 6 টাকা। মোট খরচ হয় 30 টাকা। মোট খরচ হয় কত টাকা? 30 টাকা। 30 টাকা। এটাই হচ্ছে কস্ট পার ইউনিট। এই যে কম্পিউট দ্য কস্ট প্রোডাকশন কস্ট। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। এরপরে প্রিপেয়ার আ ইনকাম স্টেটমেন্ট অফ দ্য ইয়ার। এই ইনকাম স্টেটমেন্ট কোন সিস্টেমে করতে বলছে বলেন তো? বলেন এই ইনকাম স্টেটমেন্টটা কোন সিস্টেমে করব? অবজারভেশন সিস্টেমে। আন্ডার ভেরিয়েবল না না, অবজারভেশন। অবজারভেশন সিস্টেমে। দেখেন এই উপরে থেকে আমরা করতেছি কোনটা? এই যে প্রশ্নের দুইটা, এই উপরের এই কোশ্চেন আছে অবজারভেশন, নিচে আরেকটা কোশ্চেন আছে যেটা ছিল ভেরিয়েবল। জি 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 জি। ঠিক আছে, আর সবাই জি। মিউট করা প্রয়োজন নেই, সকলে একটু অন করে কথা বলবেন, নাহলে কিছুই বুঝি না যে আপনারা আসলে আছেন কিনা। কথা বলবেন, ভিডিও দরকার নেই, শুধু অডিও সকলেই অন রাখেন। আচ্ছা, আমরা এবার ইনকাম স্টেটমেন্ট বের করব। বলেন কি করব? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট একটা সহজ সূত্র আপনারা জানেন। প্রথমে হচ্ছে সেলস, বাদ দিতে হয় কি? বলেন কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর যেটা থাকবে তার নাম কি? গ্রোস প্রফিট। বলেন গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট। এতটুকু তো সবাই জানি। সেলস বাদ দেবে কস্ট অফ গুডস সোল্ড, বাদ দেবে কি? কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড। যেটা থাকবে তার নাম কি? গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট। আচ্ছা, আমরা কোন সিস্টেমে করব এবার বলেন তো একটু? অ্যাবজর্পশন। অবজারভেশন সিস্টেম। প্রথমে কি বলেন? অবজারভেশনের কত? খরচ কত? 30 টাকা করে, মনে থাকে যেন। আচ্ছা, সেলস, এই দেখেন সেলস কত টাকা? সেলস করছে কত ইউনিট পণ্য? 20,000। 20,000। 20,000। সেলস কত টাকা করে করে? 50। 50 টাকা করে। না, হ্যাঁ 50। হ্যাঁ 50 টাকা, এই দেখেন এই সেলস প্রাইস জি ভাই দেখছি। 50 টাকা। তাহলে দেখেন সেলস করছে 20,000 ইউনিট, 50 টাকা করে সেলস করছে, তাহলে কত টাকার পণ্য বিক্রি করছে? 10 লাখ। 10 লাখ টাকার পণ্য বিক্রি করছে। বেলাল ভাই মিউট অন করে দেন। আচ্ছা, এরপরে আমাদের সূত্র অনুযায়ী কি বলছি? লেস কস্ট অফ গুডস সোল্ড। কি বলি বলেন? কস্ট অফ লেস গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। এখন এই কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে তিনটা জিনিস আছে। কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে কয়টা জিনিস আছে? তিনটা। জিনিস আছে। একটু বলেন। ওপেনিং, আচ্ছা ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি, মানে ঠিক আছে, আবার বললাম জি জি। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি, যেটা থাকবে ঠিক আছে সেটার নাম কি? গ্রোস মার্জিন। আচ্ছা, এই তিনটা
এই এন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়ার পরে, ঠিক আছে, এটা আমরা এই পাশে নিব। হুম। এটা থেকে যে এরপরে এই যে 10 লাখ টাকা থেকে আমরা 6 লাখ টাকা বিয়োগ করলে 4 লাখ টাকা যেটা থাকবে সেটাকে আমরা বলি গ্রোস মার্জিন। তাহলে আবার আমরা আস্তে আস্তে করে দেখেন ওপেনিং ইনভেন্টরি। এখন ওপেনিং ইনভেন্টরি আছে কিনা খুঁজবেন। আমি আগে আপনার আমার উত্তর দেখে কেউ বলবেন না। দেখেন এখানে কিন্তু নাই ওপেনিং ইনভেন্টরি। আমি এক লাইন করে দেন, মাউস নিচ্ছে, দেখেন নাই আছে কিনা খোঁজেন। ওপেনিং ইনভেন্টরি কি নাই আছে? হুম। দেখেন, চোখ বলে দেখেন, ওপেনিং ইনভেন্টরি নাই। তাহলে এই দেখেন ওপেনিং ইনভেন্টরি 0, 0 ইন্টু 30 টাকা ইকুয়াল 0। বুঝতে পারছি? জি জি এরপর প্লাস হচ্ছে প্রোডাকশন। এখন উৎপাদন হয়েছে কত একক পণ্য বলেন? 25,000 পণ্য 25,000 পণ্য। আচ্ছা, কত টাকা করে খরচ হয়? 30 টাকা করে। আপনার উৎপাদন খরচ কত 30 টাকা করে? টাকা তাহলে 30 আপনার টাকা এই 25,000 পণ্য উৎপাদন করতে খরচ হয়েছে কত টাকা? 7,50,000 7,50,000। 1 লাখ 7,50,000 আর এক ধাপ নিচে নামাইলাম। এরপর বিয়োগ দেবো কি? মাইনাস ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং এখন ইনভেন্টরি সমাপনী আছে কত? এটা এখানে হিসাব 5,000 করে বের করতে পারি। দেখেন এই আমাদের উৎপাদন আছে 25,000, প্রোডাকশন করছি কত? 25,000 25,000। 25,000 সেল করছি কত? 20,000 20,000 বাকি গেছে আছে কত? 5,000 বাকি আছে কত? 5,000। 5,000 এই দেখেন এন্ডিং ইনভেন্টরি, হুম এই ক্লোজিং ইনভেন্টরি 5,000 ইন্টু 30 টাকা, এটা বাদ দিয়ে রাখলাম। 5,000 ইন্টু 30 কত টাকা হয়? 1,50,000 1 লাখ। এই 7,50,000 থেকে 1,50,000 বাদ দেন, থাকে কত? 6 লাখ এখন বোঝেন, এই 6 লাখ টাকার পণ্য, 6 লক্ষ টাকার পণ্য আপনি বিক্রি করছেন কত টাকায়? 10 লাখ টাকা আপনার লাভ হয়েছে কত টাকা? 4 লক্ষ টাকা এই 4 লক্ষ টাকাকে আমরা কি বলি? গ্রোস মার্জিন গ্রোস মার্জিন অথবা গ্রোস প্রফিট। বলেন কি বলি? গ্রোস মার্জিন অথবা গ্রোস প্রফিট Gross গ্রোস প্রফিট। এতটুকু বুঝতে কি কোনো কারো কষ্ট হয়েছে বলেন প্লিজ? না আচ্ছা, না। এতটুকু যদি বুঝতে কষ্ট না হয়, এরপরে হচ্ছে লেস কস্ট, ওপেনিং কস্ট মানে অপারেটিং অপারেটিং কস্ট কি হবে? বা অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স বা অপারেটিং কস্ট বিয়োগ হবে। ঠিক আছে, এখন এখানে দুইটা জিনিসে যাইবে। কয়টা জিনিস যাইবে? দুইটা কি কি বলেন? ভেরিয়েবল, আচ্ছা, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স আর ফিক্সড সেলিং এক্সপেন্স। এখন এই দুইটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটা একটু খোঁজেন উপরে, যেহেতু আপনারা প্রশ্ন আগে পাবেন। ঠিক আছে, জি জি আচ্ছা প্রথমে কি ছিল বলেন তো একটু? একটু নিচে নাও হ্যাঁ, ভেরিয়েবল না না, এই যে লেখাটা দেখেন আপনারা, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স নাকি? এখন সেলিং হুম, সেলিং সেলিং ইউনিট কত বলেন? 20,000 20,000 ভেরিয়েবল সেলিং, একটা পণ্যের দাম কত টাকা? এই যে ভেরিয়েবল সেলিং এন্ড 4 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত টাকা? 4 টাকা করে 4 টাকা 4 টাকা করে ভেরিয়েবল খরচ। এখন এইটারে এই নেন, এই দেখেন এই ভেরিয়েবল সেলিং এক্সপেন্স 20,000 ইন্টু 4 টাকা কত টাকা হয় বলেন তো একটু? 80,000 1 80 ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দেখেন ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত টাকা? 1,90,000 1,90,000। এই দেখেন ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,90,000। 90 আচ্ছা, তাহলে 80,000 আর 1,90,000 কত টাকা হয়? 2,70,000 2,70,000। এই 2,70,000 টাকা হচ্ছে আমরা বলি পরিচালন খরচ। কি বলি? পরিচালন পরিচালন খরচ এই পরিচালন খরচ, এটা যদি বাদ দেন 2,70,000 টাকা, 4 লাখ টাকা ছিল আপনার মোট লাভ। 4 লাখ টাকা ছিল কি মোট লাভ? মোট লাভের পরে আরো 2,70,000 টাকা আরো আছে, খরচ হয়েছে। তাহলে এখন লাভ থাকে কত টাকা? 1,30,000 1 লাখ 1,30,000 টাকা। তাহলে এই 1,30,000 টাকা আমরা কি বলি? নিট প্রফিট। কি বলি? নিট Net প্রফিট। profit। এখানে এতটুকু বুঝতে কি সমস্যা আছে? হুম আচ্ছা, আমি আবারও বলি, এই অ্যাবজর্বেশন কস্টিং এ আমাদের কিন্তু করা সহজ। মনে রাখবেন, হুম অ্যাবজর্বেশন কস্টিং করা কি হুম সহজ। সূত্র কি বলেন? প্রথমে হচ্ছে সেলস সেলস Sales মাইনাস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড আর ভিতর মাইনাস হইছে ওপেনিং অপারেটিং এক্সপেন্স মাইনাস অপারেটিং এক্সপেন্স। আমি আবার বললাম, সেলস সেলস মাইনাস মাইনাস কস্ট কস্ট অফ অফ গুডস সোল্ড গুডস সোল্ড মাইনাস মাইনাস অপারেটিং অপারেটিং এক্সপেন্স। এক্সপেন্স এই তিনটা বাদ দিলে হবে কি? নিট নেট প্রফিট। প্রফিট নেট প্রফিট এতটুকু কি বুঝছেন? জি আচ্ছা, যদি বোঝেন তাহলে মাশাআল্লাহ। এবার আমরা না বুঝলে পরবর্তী 2 নম্বর প্রশ্ন করব। 2 নম্বরটা দেখি, অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইউজ ভ্যারিয়েবল কস্টিং। এখানে করব কি বলেন?
ভেরিয়েবল কত? ভেরিয়েবল কস্টিং। তাহলে প্রথম প্রশ্ন করছে কম্পিউট দা ইউনিট প্রোডাক্ট কস্ট, মানে ইউনিট প্রোডাক্ট কস্ট মানে কি একটা পণ্যের ব্যয়। ইউনিট প্রোডাক্ট কস্ট বলতে কি বোঝেন? একটা পণ্যের ব্যয়। একটা পণ্যের ব্যয়। এখন একটা পণ্যের ব্যয় ভেরিয়েবলে বলেন তো কয়টা জিনিস যায়? তিনটা। তিনটা। কি কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, Direct materials, ডাইরেক্ট labor লেবার, আর লেবার variable ভেরিয়েবল overhead। ওভারহেড। আবার বলেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, লেবার, ভেরিয়েবল ভেরিয়েবল ওভারহেড। ওভারহেড, এই তিনটা জিনিস যায়। তাহলে বলেন তো 6 টাকা, 9 টাকা আর 9 3 টাকা। টাকা যোগ করলে হয় কয় টাকা? 15 আর 3 কত হয়? 18 টাকা। 18। এই দেখেন আমরা আজকে এই উত্তরটা যাই। এই 2 নম্বরে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 6 টাকা, ডাইরেক্ট লেবার হচ্ছে 9 টাকা, ডাইরেক্ট ভেরিয়েবল কস্ট হচ্ছে 3 টাকা। মোট কত টাকা? 18 18 টাকা। এতটুকু বুঝেন নেই? বুঝছি। এতটুকু বুঝছেন? এই যে এ নাম্বার 2 এর রিকোয়ারমেন্ট 2 এর এ, না এতটুকুতে সমস্যা আছে? না, জাহিদ ভাই জি স্যার। সমস্যা থাকলে বলেন। আচ্ছা এরপরে প্রশ্নটা দেখেন। এরপরে কি? আচ্ছা প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। আমরা এখন কি করব? ইনকাম স্টেটমেন্ট করব। কোন সিস্টেমে করব? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল। ভেরিয়েবল সিস্টেমে। আচ্ছা ভেরিয়েবল সিস্টেমে আর যাই করেন সেলসে কোনো ব্যবধান আছে? সেলস না, না, সেলস ওটা সেম। সেলস কত হাজার পণ্য বলেন? 20,000। কত 20,000, টাকা করে? 50 টাকা। মোট হয়েছে কত? 10 লাখ। 10 লাখ। এই সেলসে 10 লাখ। দেখেন সেলসে কোনো সমস্যা আছে কিনা? নাই। আচ্ছা এরপরে কি বলি? লেস কস্ট অফ গুডস Less. সোল্ড নাকি? কি পুরো বলেন লেস কস্ট অফ। কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা যেহেতু ভেরিয়েবল করতেছি তাহলে ভেরিয়েবলের নিয়ম অনুযায়ী এখানে লিখতে হয় লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। কি লিখতে হয় বলেন? লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। Goods sold. Goods sold. এতটুকু মনে রাখবেন, বেশি কঠিন না। এরপরে এই যে কস্ট অফ গুডস সোল্ড কয়টা জিনিস যায় বলেন? 3টা জিনিস। তিনটে। তিনটা। ওপেনিং, ওপেনিং প্রোডাকশন ইনভেন্টরি মাইনাস প্লাস প্রোডাকশন ক্লোজিং। মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। আবার বলেন ওপেনিং ইনভেন্টরি ওপেনিং plus ইনভেন্টরি production প্লাস প্রোডাকশন মাইনাস minus ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি। এখন Plus ওপেনিং production. ইনভেন্টরি আছে বলেন? আমি কিন্তু একবার পড়াইছি, দেখেন ওপেনিং নাই। ইনভেন্টরি আছে কিনা খুঁজেন। নাই। কোনো ওপেনিং ইনভেন্টরি এখানে নাই। প্রশ্ন নাই। এতটুকুর ভিতরে ওপেনিং ইনভেন্টরি নাই। তাহলে ওপেনিং ইনভেন্টরি কত? 0 টাকা। ওপেনিং Zero. ইনভেন্টরি কত? 0 টাকা। 0 টাকা। এখন কত টাকা করে এই যে কত টাকা করে খরচ ধরবেন এবার? 18 টাকা করে। ভেরিয়েবল সিস্টেমে একটা পণ্যের খরচ হয় কত টাকা? 18 টাকা। 18 টাকা মনে রাখবেন। এরপরে কি ওপেনিং এর পরে কি প্রোডাকশন না? উৎপাদন হয়েছিল কত একক পণ্য মনে আছে না? 25,000। 25,000 একক। কত টাকা করে খরচ ধরবেন? 18 টাকা। তাহলে 18 টাকা 25,000 করে। ইন্টু 18 টাকা কত হয়? 4,50,000। 4,50,000 টাকা। তাহলে 4,50,000 টাকা হচ্ছে প্রোডাকশন কস্ট। ঠিক আছে? জি জি। এরপর এইটা থেকে আমরা বিয়োগ করব কি বলেন? ক্লোজিং ইনভেন্টরি। Closing inventory. তাহলে সর্বশেষে আছে আমাদের কত একক পণ্য ছিল? 5,000। 5,000। কত একক পণ্য ছিল? 5,000 একক। কত টাকা করে? 18 টাকা 18 করে। টাকা করে। কত টাকা হয়? 90,000। 90,000 টাকা। এটা 90,000 টাকা আমরা বাদ দিব। তাহলে 4,50,000 টাকা থেকে যদি 90,000 টাকা বাদ দেন থাকে 3,60,000 টাকা। এতটুকু বুঝছেন? 50,000 টাকা। 3,60,000 টাকার পণ্য আপনি বিক্রি করছেন কয় টাকায়? 10 লাখ। তাহলে আপনার লাভ হয়েছে কত টাকা? 6,40,000। 6,40,000। এরকম ব্যবসায়ী লাগে। আচ্ছা দেখেন 6 লাখ এই 50-40,000 এতটুকু কি একদম সাধারণ না বলেন তো? স্বাভাবিক কিনা? জি জি জি। না এতটুকু তো কারো সমস্যা আছে? রায়ান আপু জি না, কোনো সমস্যা নেই। এখন শোনেন, শুধু নামের একটু ব্যবধান আছে। আগে এখানে বলছিলাম অবজারভেশনে ছিলাম শুধু কস্ট অফ গুডস সোল্ড, কিন্তু ইসে সরি হ্যাঁ অবজারভেশন ছিল কস্ট অফ গুডস সোল্ড, কিন্তু এখন আমরা করি কি ভেরিয়েবল না? ভেরিয়েবল, হ্যাঁ। ভেরিয়েবল হ্যাঁ। ভেরিয়েবল কস্টিং। তাহলে ভেরিয়েবলে প্রথম বলছিলাম আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর এখানে কি বলবো? গ্রোস কন্ট্রিবিউশন। বলেন কি বলবো? Contribution. গ্রোস Contribution. কন্ট্রিবিউশন। শুধু নামেরই পরিবর্তন, আর কিছু এখানে কোনো পরিবর্তন কিন্তু হয় নাই। হয়েছে?
না আচ্ছা, এখানে মনে রাখবেন মাত্র তিনটা জিনিস। প্রথম বের করা লাগবে গ্রোস কন্ট্রিবিউশন, এরপর বের করা লাগবে নিট নেট কন্ট্রিবিউশন নিট কন্ট্রিবিউশন, এরপরে ফিক্সড কস্ট। মনে থাকবে, গ্রোস কন্ট্রিবিউশন, নিট কন্ট্রিবিউশন, এরপরে ফিক্সড ফিক্সড কস্ট। কস্ট। ফিক্স কস্ট। আচ্ছা, এরপর গ্রোস কন্ট্রিবিউশন এতটুকু তো সমস্যা নাই। এরপরে নিট কন্ট্রিবিউশন বের করতে আমাদের বের করতে হবে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। বলেন ভেরিয়েবল সেলিং এক্সপেন্স এটা বাদ দিতে হবে। এটা কি করতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা, এই যে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, এইখানে আর আমার আগের অঙ্কের ব্যবধানটা আমি একটু দেখাচ্ছি। দেখেন, আমি একটু উপরে উঠতেছি। দেখেন, এই ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা আমরা নিছিলাম কিসের ভিতরে? অপারেটিং এক্সপেন্সের ভিতরে। কিসের ভিতরে? অপারেটিং এক্সপেন্সের এখন আমরা নিব কিসের উপরে? অবজারভেশন কস্টিং এর সময় আমাদের নেট গ্রোস কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনের পরে আমাদের বাদ দিতে হবে এই যে ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা। মনে থাকবে? আমরা কিন্তু আগের অঙ্ক বাদ দিয়েছিলাম। এই দেখেন, লেস অপারেটিং এক্সপেন্সের ভিতরে কি দিছি? ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা বাদ দিছি না? এই জায়গায় তো বাদ দিতে আসছি, তাইলে ওই জায়গায় বাদ দিতেছি, পরিবর্তন। কিন্তু ওই নিচে নিতে পারবেন না, আপনাকে এখানে বসেই বাদ দিতে হবে। এটা কি বলতে হবে কি, এখানে লিখতে হবে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। কি বলেন? ভেরিয়েবল সেলিং এক্সপেন্স বাদ দিব। এটা বাদ দিলে নতুন যে নামটা হবে তার নাম কি? নেট নেট কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই নেট কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা? ৮০,০০০ টাকা। এটা ওই পাশে কিন্তু ছিল, কারণ সেলিং ছিল ২০,০০০ আর প্রতিটার খরচ হচ্ছে ৪ টাকা করে, মোট হয় ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকা বাদ দিব। কত থেকে? ৬,৪০,০০০ টাকাতে ৮০,০০০ টাকা বাদ দিলে থাকে কত? ৫,৬০,০০০ টাকা। এই ৫,৬০,০০০ টাকা আমরা কি বলি? নেট নেট কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন নিট কন্ট্রিবিউশন মার্জিন। এতটুকু বুঝছেন? জি। আর এরপরে এখন কি বাদ দিব বলেন? ফিক্সড কস্ট। কি বাদ দিব? ফিক্সড কস্ট। আমার আগের অঙ্কে কি ফিক্সড কস্ট বাদ দিয়েছিলাম? বলেন তো। হ্যাঁ এইটা স্যার, কিন্তু ফিক্স এক কস্ট কিন্তু বাদ না, দিছিলাম, এইটা ফিক্সড সেলিং আসবে। এক্সপেন্স কিন্তু এক জিনিস না। ঠিক আছে? আচ্ছা দেখেন, এবার এই ফিক্সড কস্ট বাদ দিব। কি কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড সেলিং এক্সপেন্স। বলেন, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর আর ফিক্সড ফিক্সড। সেলিং এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ৩,০০,০০০ টাকা। এই দেখেন উপরে একটু উঠি। এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথা বলছিলাম। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর হচ্ছে এই ফিক্সড সেলিং এক্সপেন্স, এই দুইটা একত্রে যাইবে। কোথায় যাইবে? এটা বলেন, এই যে ভ্যারিয়েবল কস্টিং এর ফিক্সড কস্টে এই দুইটা জিনিসই বাদ যায়। মনে থাকবে? এই যে ফিক্সড জি কস্টে স্যার। দুইটা জিনিস যায়, ফিক্সড ভ্যারিয়েবল এবং ফিক্সড সেলিং এক্সপেন্স। বলেন, ফিক্সড ভ্যারিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড সেলিং এক্সপেন্স। সেলিং। তাহলে এখানে হয় কত? ৪,৯০,০০০ টাকা। এই ৪,৯০,০০০ টাকা আমরা বাদ দিব। ৪,৯০,০০০ টাকা যদি বাদ দিই থাকে কত? ৭০,০০০ টাকা ৭০,০০০ টাকা। এখানে নিট লাভ ৭০,০০০ টাকা। ইনকাম। এটা হবে নিট ইনকাম। দেখেন, শুধু এই নিচের টুকু বোঝার কিছু আছে, এছাড়া আমি মনে করি না উপরের অংশতে কারো সমস্যা থাকার কথা। বলেন দি। সারা দেন, সমস্যা আছে কারো? না আবার বুঝাবো? আছেন সবাই? লাইনে আছেন? সবাই আছি। আমিনুল ভাই, হুম বেলাল ভাই, জি, আছে। সজীব ভাই আছে? হ্যাঁ আছে আছে। আচ্ছা আছে সজীব ভাই। উঠাইছেন? জি উঠেছি। উঠাইনি আমি। আইছেন? জি বলেন সজীব ভাই। তাহলে স্ক্রিনশট নেব স্ক্রিনশট। জি, স্ক্রিনশট নেবেন? স্ক্রিনশট নিয়ে করেন। আচ্ছা, এই উপরেটা স্ক্রিনশট।
এতটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। জি ভাই নিয়েছি। এরপরে হচ্ছে এই নিচের ম্যাথটুকু। এবার এই পার্টটা যদি লাগে নেন। আচ্ছা, শুধু একটা জিনিস আপনারা একটু মুখস্থ করেন, আমার মনে হয় আপনারা পারবেন সবাই। এই যে ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা, বলেন তো ভেরিয়েবল খরচের সময় কোথায় যায়? অপারেটিং এর মধ্যে গ্রোস না গ্রোস ভেরিয়েবল মধ্যে যায়। কন্ট্রিবিউশনের পরে, গ্রোস কন্ট্রিবিউশনের পরে ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা মাইনাস হয়, এরপর হয় নিট কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে? জি জি আর অ্যাবজর্বেশন কস্টিং এর সময় এটা আমাদের Operating অপারেটিং expense। এক্সপেন্স থেকে বিয়োগ হয়। অপারেটিং এক্সপেন্স বিয়োগ হয়। ঠিক আছে? ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা যখন আমরা অ্যাবজর্বেশন কস্টিং এ করব তখন আমাদের অপারেটিং এক্সপেন্স থেকে বিয়োগ হবে। আর যদি আমরা ভেরিয়েবল কস্টিং করি তখন গ্রস প্রফিট থেকে আমাদের ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা যদি বিয়োগ করি থাকে কত, নিট কন্ট্রিবিউশন মার্জিন, মানে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা মাইনাস করি তাহলে আমাদের থাকবে কি বলেন? নিট কন্ট্রিবিউশন মার্জিন। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অন্য একটি অঙ্ক করব, কিন্তু আমি আশা করছি যে এই ক্লাস আমরা কাইটে দেই, কারণ পরবর্তী একটা অঙ্ক করলে এই ক্লাসটা মাঝখান থেকে কেটে যাবে। ঠিক আছে? আপনারা কাইটা খুব তাড়াতাড়ি আবার জয়েন্ট হবেন। ঠিক আছে? আমি এখন এটা কাইটে দিচ্ছি। ওকে। ধন্যবাদ সকলকে।